পুলিশ কর্মকর্তার ভাইরাল ভিডিওতে উত্তাল নেট দুনিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পুলিশ কর্মকর্তার একটি ভিডিও ক্লিপ প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে, জানিয়ে নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। ভিডিওটিতে ওই কর্মকর্তার বলা "আয় আয় হাদির লাশ নিয়ে যা" এই মন্তব্যটি সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায় ওই কর্মকর্তা অত্যন্ত অপেশাদার এবং সংবেদনশীলতাহীনভাবে একজনকে উদ্দেশ্য করে বলছেন "আয় আয় হাদির লাশ নিয়ে যা"। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ফেসবুক, এক্স, টুইটার এবং টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ তীব্র নিন্দা জানাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা পুলিশের মানবিকতা এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। লাশ নিয়ে যা হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা। অনেকে আওয়ামী লীগের দিকে আঙুল তুলতেছে। আওয়ামী লীগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু, কোনো সন্দেহ নাই, কিন্তু আওয়ামী লীগই কি একা বর্ষা বিপ্লবের একমাত্র শত্রু? না, রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না। সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অপদার্থ ধ্বজভঙ্গ লোকেরা ঢুকিছে একের পর এক। প্রফেসর ইউনূস নিজের বউয়ের ডাক্তাররা ঢুকাইছে মন্ত্রী পরিষদে, বন্ধুর পোলারে ঢুকাইছে, তার গ্রামীণ ব্যাংকের লেসপেন্সার সব ঢুকাইছে, পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে, এবং বেশিরভাগই অপদার্থ। না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল, না আছে পলিটিক্যাল নলেজ, না আছে সদিচ্ছা, না আছে শরীরে জোর। আওয়ামী লীগ অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে, অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে, একবার না বারবার জেনেভায় যায় প্রকাশ্যে দিছে। দেখেন একের পর এক দেখান এইটা সে হোয়াটএভার ইট ইজ, আমাদের কথা হচ্ছে যে আমাদের এই সংগ্রাম লড়াই অব্যাহত রাখতে হবে, এই এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। আর আমি সবসময় পার্সোনাল ক্যাপাসিটিতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার। হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তোবা এখনো যায়নি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই হ্যাভ দ্য টেক আপ আর্মস এবং উই হ্যাভ টু রেজিস্ট আওয়ার সেলফ, বিকজ আমাদেরকে খুন করছে, আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমার স্ট্যান্ড। দেখেন আর একটা দেখান, অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না। আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোন রাস্তা নাই। এবার আর একটা দেখান, আমরা করতে হইলে এইখান থেকে পয়সা উঠান, আর যারা মন্ত্রী মিনিস্টার আসল বিদেশ তাকে বলেন পয়সা দিবার জন্য, আমরাও পয়সা দিব, অস্ত্র কিনতে হবে, আমরা যুদ্ধ করতে হবে মাঠে। মিছিল করলেও চলবে না, আমরা অস্ত্র করতে হবে, আমরা মাঠে নামতে হবে। দেখেছেন শুধু কি এরা হাসিনা লেসপেন্সার, হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে। শুনেন, কথা কম গাছ বেশি। নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলো তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম গাছ বেশি, ঠিক আছে? মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। শুনেছেন? তারপরে তো এই ঘটনা, একটা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা প্রকাশ্য খুনের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে কিছু করছে প্রফেসর ইউনূসের সরকার? কিছুই করে নাই, কিচ্ছু করে নাই। আর ওদের সাহস আকাশে চড়ছে। হাসিনাকে ভারত ফেরত না পাঠাতে চাইলে নাকি আমাদের কিছুই করার নাই, এই বলে তৌহিদানন্দ প্রভুপাদ। শুনেন, ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। এটুকু যেটা প্রথমে বলছিলেন, এটা একটু প্রসেসের ব্যাপার আছে, প্রসেসটা চলছে, দেখা যাক আমরা কতটুকু অ্যাচিভ করতে পারি। শুনেছেন? এটারে বিএনপি ঢুকাইছে, দেখা দিলাম এটা উপদেষ্টা মন্ডলীতে। এতটাই অপদার্থ, করার কিছু নাই তো তুই উপদেষ্টা আসিস কেন? 111 আমলা ওরে বানাই দিছে মন্ত্রী, এরা গালাইলে ওর গায়ে মাখেন। এতটাই নির্লজ্জ, এতটাই ক্ষমতা লোভী। এদের দিয়ে প্রফেসর ইউনূস ফ্যাসিবাদের আগমন ঠেকাবে। হ্যাঁ, কি আর কমো।
ঠেকাইতে পারবে? নির্বাচনের তফসিল ঘোষণা করছে না, দেখেন কি ভয়াবহ রক্তপাত হয় এই পুরা নির্বাচনের সময়। কিছুই ঠেকাইতে পারবে না। কেউ তো কথা শোনে না, আমলারাও কথা শোনে না। ক্ষমতায় বসেছে, রাষ্ট্রযন্ত্রের উপরে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই এই 2 বছরে। এত সাপোর্ট দিয়ে গেছে, কোনো স্যাদব্যাদ নাই। আচ্ছা বলেন, এনএসআই, ডিজিএফআই যদি না জানে কারা ঢাকা 8 আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে, তাহলে এই সংস্থাগুলো বন্ধ করে তো দিতে হবে। এগুলা রাখার যুক্তি কি? এই সংস্থা দুইটার প্রধানদের আজকে তো বিদায় করে দেওয়া উচিত। এরা কিছুই করতে পারবে না।